আপনি কম্পিউটার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছেন একেবারে বাম বাম সাইডে যে কলাম রয়েছে সে কলামে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বর্তমান অষ্টম পে স্কেলের মূল বেতন রয়েছে এটা এখানে দেখা যাচ্ছে। 20তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবী সর্বসাকুল্যে তার বেসিক হয় 8,250 টাকা। এখানে আপনি ডান সাইডে দুইটা কলাম দেখতে পাচ্ছেন, যার যার দ্বিতীয় কলামে বলা হয়েছে সম্ভাব্য বেতন, অর্থাৎ আপনার যে অষ্টম পে স্কেলে যে বেতন ছিল সেটাকে হুবহু 2 দিয়ে গুণ করলে আপনার বেতন আসছে 16,500 টাকা। এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের বেতন, সকলের বেতন 100% পরিমাণ বাস্তবায়ন করা হবে। তাহলে 100% পরিমাণ যদি বেতন বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু এখানে বৈষম্য থেকেই যাচ্ছে। যদিও আমরা জানি যে আমাদের যে 2025 সালে যে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্ট ছিল সেখানে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন গ্রেডের বেসিক ধরা হয়েছিল 20,000 টাকা। আপনারা এবার কোশ্চেন করতে পারেন যে এই দুইটার ভিতরে হচ্ছে যদি সকলকে 100% পরিমাণ বেতন বৃদ্ধি করা হয় তাহলে তো সরকারি চাকরিজীবী, বিশেষ করে নিম্ন গ্রেডে যে সকল সরকারি চাকরিজীবী আছে তারা সব থেকে কম সুবিধা পাবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। যদি এই 16,500 টাকা বেতন রেখে বেতন বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু এটি কোনোভাবে বৈষম্য দূর করবে না, উল্টো বৈষম্য বেশি হবে। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সরকার যদি এইভাবে আপনার যে বেতন এখন যে বেতন রয়েছে তাকে 2 দিয়ে গুণ করে বাস্তবায়ন করে তাহলে কি এটা কোনোভাবে কাম্য হবে? আপনি কি এটা মেনে নেবেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এমন পে স্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।